এমন একটা ঘটনা যার জন্য বাংলা কার্যত অনেক পিছিয়ে গিয়েছে, বাংলার শিল্প বলা যেতে পারে, সেটা হলো সিঙ্গুর। তো সেই সিঙ্গুর যেখানে অবস্থিত হুগলি, সেইখানে কার্যত এবছর দুজন নায়িকার লড়াই। তো সেই আসনে কি হতে পারে বলে তোমার মনে হয়? এবার এই হুগলির আসন দীর্ঘ সময় এখানে জিতে এসেছেন অধ্যাপক রূপচাঁদ পাল সিপিএম এর হয়ে। 2009 সালে প্রথম পরিবর্তনের দোলা লাগলো, জিতে গেলেন গোপাল দে নাগের কন্যা ডাক্তার রত্না দে নাগ। 9, 14 পরপর 10 বছর এখান থেকে তিনি জিতলেন। 19 সালে এসে এই কেন্দ্রের পট পরিবর্তন। কেউ যা ভাবতে পারেননি যে এই হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি বলা হতো, সেখানে বিজেপি প্রার্থী জিতে গেলেন লকেট চট্টোপাধ্যায়। এবার এই হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সিঙ্গুর, দুঃস্বপ্নের কাহিনী, বাংলার ট্র্যাজেডি বলা যায়। এবার 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কি ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী জিতেছিলেন 73,362 ভোটে। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 46%, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 41%। বামেরা, যাদের কিনা একদা এটা দুর্গ ছিল, তারা নেমে গিয়েছিল 8%-এ, আর কংগ্রেসের ভোট ছিল 2%। এবার এই কেন্দ্রের যদি 2021 সালের অবস্থা দেখি, তাহলে কিন্তু আবার পট পরিবর্তন। 2021 সালে এই লোকসভা কেন্দ্রের অধীন 7টা বিধানসভা, 7টাই তৃণমূল কংগ্রেস জিতেছিল। এমনকি চুচুড়া কেন্দ্রে লকেট চ্যাটার্জি নিজে প্রার্থী হয়েছিলেন, লকেট চ্যাটার্জি হেরে গিয়েছিলেন, রং দেখেই বোঝা যাচ্ছে। এবং এখানে তৃণমূল এগিয়ে রয়েছে 1,52,942 ভোটে, হিউজ সুইং। এবার প্রাপ্ত ভোট যদি আমরা দেখি, তাহলে বিজেপির ভোট কমে আসে 38%, আর তৃণমূলের ভোট হয় 48%, আর সংযুক্ত মোর্চা তাদের ভোট দাঁড়ায় 11%, 1% বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, কারণ যখন পুরোপুরি ভাবে পোলারাইজড হচ্ছে ইলেকশন, আরো সেখানেও 11% ভোট পাচ্ছে, তো সেটা খুব ইন্টারেস্টিং। এবং এই লোকসভা কেন্দ্রের যদি আমরা দেখি, এই লোকসভা কেন্দ্রে এবারে কারা প্রার্থী? একদিকে তৃণমূলের এক নায়িকা রচনা ব্যানার্জি, বিজেপির হয়ে আবার লকেট চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছে, এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে সিপিএম এর পক্ষে লড়ছেন মনোদীপ ঘোষ। এবার এখানে অনেকেই জানতে চান যে পঞ্চায়েত নির্বাচনে কি ফলাফল ছিল। দেখুন, পঞ্চায়েত নির্বাচনে আলাদা করে হুগলি লোকসভা কেন্দ্রে কি ফলাফল ছিল সেটা বলাটা কার্যত অসম্ভব। আমরা বলতে পারি যে হুগলি জেলায় তৃণমূলের ভোট ছিল জেলা পরিষদের হিসেব করলে 55%, বিজেপির ভোট ছিল 25%, আর বাম কংগ্রেসের ভোট যদি এক জায়গায় করা যায় তাহলে ছিল 20%। এবার সেটা দেখে অনেকে বলতেই পারেন যে বাম কংগ্রেসের ভোট 20%-এ পৌঁছচ্ছে, এবং মাথায় রাখতে হবে একটা লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু পুরোপুরি পঞ্চায়েত এরিয়া পড়ে না, কারণ এই এরিয়াটার মধ্যে চন্দননগর রয়েছে, চন্দননগর কর্পোরেশন রয়েছে, আরো একাধিক পৌরসভা রয়েছে। ফলে সেখানকার ভোটের রেজাল্টটা কি ছিল মাথায় রাখতে হবে। চন্দননগরে যখন পুরো ভোট হয়েছিল, বামেরা 29% ভোট পেয়েছিল, ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা 2019 নয়, 2021 নয়, নিঃসন্দেহে এখানে বলতে পারি সৃজন বামেদের ভোট অনেকটা বৃদ্ধি পাবে, অন্তত 4-5%, 6% বৃদ্ধি পাওয়ার মতো জায়গা রয়েছে, জামানত বাঁচিয়ে ফেলবে, হতে পারে। এবার বামেদের ভোট বৃদ্ধি পেলে সেটা কোন দিক থেকে আসবে? সেটা কি বিজেপির দিক থেকে আসবে, নাকি কিছুটা তৃণমূলের দিক থেকে আসবে? এই প্রশ্নেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্রের হালকিকত। একই সঙ্গে এখানে তৃণমূলের প্রার্থী চয়নে সমস্যা আছে, মানে দশচক্রে ভগবান ভূত, প্রথমে ট্র্যাজেডি পরে কমেডি। যাকে তৃণমূল প্রার্থী করেছে তাকে নিয়ে ভাবা হয়েছিল প্রথমে
তিনি বিরাট কিছু করবেন, কিন্তু তারপরে তার বিভিন্ন মন্তব্য, শিল্প কোথাও ধোয়া ইত্যাদি ইত্যাদি, এইসব বিভিন্ন ধরনের মন্তব্য, এগুলো লোকজনের কাছে একটা হাসির খোরাক হয়েছে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে, এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? তো গরমে সব থেকে আগে দই খাবে, দই। তাহলে সেই ক্ষেত্রে লকেট চ্যাটার্জি কিছুটা হলে, লকেট চ্যাটার্জি এখন সিজন পলিটিশিয়ান, তাহলে তিনি খানিকটা এগিয়ে থাকছেন, তাই না? এবং এই লোকসভা কেন্দ্রের অধীনে যে গ্রামীণ যে হুগলি, সিঙ্গুর, সপ্তগ্রাম, তোমার হলো গিয়ে বলাগড়ের বিধায়ককে নিয়ে কোন্দল আছে, মনোরঞ্জন ব্যাপারী বারবারই বিস্ফোরক মন্তব্য করেন। এই সব অঞ্চলে কিন্তু বিজেপির একটা ভালো সংগঠন রয়েছে, বিশেষ করে আরএসএস এর। একই সঙ্গে বামেরা ভোট পেলে পাবে কিন্তু চন্দননগর আর চুচুড়া, এই দুটোর যে শহরাঞ্চল রয়েছে, এবং একই সঙ্গে পান্ডুয়া কিন্তু এমন একটা কেন্দ্র যেখানে 2016 সালে সিপিএম জিতেছিল, ফলে সেখানেও কিন্তু বামেরা 3টে বিধানসভা থেকে মূলত ভোট পাবে, মানে যাই ভোট পাক না কেন, চুচুড়া, চন্দননগর, পান্ডুয়া। ফলে সেই ক্ষেত্রে বামেদের ভোট কতটা বৃদ্ধি পাবে তার উপরে ডিপেন্ড করছে এই লোকসভা কেন্দ্রের হাল হকিকত। তবে লড়াই হাড্ডাহাড্ডি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ বিচারে কে জিতবেন বলা বড্ড কঠিন। আপনাদের কি মনে হয় এই আসনে কে জিতবে? জানান কমেন্ট বক্সে। যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেইখানে চলে গিয়ে দেখতে পারেন। আমার কিছু বলার আছে। বিষয়টা হলো, আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন, হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে, ও জানতেন না, জেনে নিলেন, বেশ ভালো কথা। আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন, নতুন যারা দেখছেন, সৃজন যেটা বললো, সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ। এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাজে দেবে। টাটা।